আল্লাহ জমিনে যদি আল্লাহ দিন প্রতিষ্ঠা থাকতো তাহলে আসিয়ার মতো মেয়েকে জীবন দেওয়া লাগতো না। কথা ঠিক না বা ঠিক? যে দুলাবাইয়ের কাছে নিরাপদ নয়, তালির কাছে নিরাপদ নয়। মাত্র 8 বছরের শিশু মারবেন। এখন সবাই তার ফাঁসি চাই, আমি এই কথা বলি না, ফাঁসি চাই না। আপনারা কইবেন আল্লাহ যে শাস্তি দিতে বলছে দিনাকারেন দর্শনকারেন, সে শাস্তিটা আপনি বাস্তবায়ন করেন, তাহলে দ্বিতীয় আসিয়ার জীবন দেওয়া লাগতো না। আল্লাহ 2টা শাস্তি দিয়েছেন, কয়টা? সবাই বলেন কয়টা? একটা যদি অবিবাহিত যদি জিনা করে দর্শন করে, আজানি, যদি জিনাকার পুরুষ জিনাকার নারী অবিবাহিত হয় 100 বেত লাগানো লাগবে। কয় বেত? এটা গোপনে না প্রকাশ্যে? এটা কি? এটা চৌরাস্তার মোড়ে লাগানো হবে। কোন জায়গা? চৌরাস্তার মোড়ে লাগানো হবে। সেখানে চতুর্দিকের মানুষ দেখবে, পেন্টিং বেরিয়ে ইলেকট্রনিক্স বেরিয়ে প্রচার হবে। তাহলে এটা দেখে সবাই সোজা হয়ে যাবে। কারণ 100 বেত দিতে গেলে লোকটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি। শাস্তি দিতে গিয়ে শৈথল্য প্রদর্শন করা যাবে না। আল্লাহ জানলে জানলে খুশি এমনি দেওয়া লাগবে। তাইলে আর কোন অবিবাহিত আর জিনা করতো? কোন বিবাহিত যদি জিনা করে তাহলে তারা পাথর মেরে শেষ করে দেওয়া হবে। কি মেরে? গুলি করি মার আর পাথর মেরে শাস্তি এক না ব্যস্ত? কেউ যদি জানে যে আমাকে পাথর মেরে শেষ করে দেওয়া হবে, আমি বিবাহিত জিনা করি দর্শন করি, তাইলে সে কি এটা কাছেও যাবে? কে মতো হবে না, স্ট্যান্ড মতো হবে, করা তো দূর কথা। অথচ আসিয়ার যে নির্যাতন করলো, দুলাভাই সেও বিবাহিত, তালি সেও তো বিবাহিত, আছে না নেই? তাহলে প্রকাশ্য তাদেরকে গাড়াইয়া মানজাহমত গাড়াই পাথর মেরে শেষ করে দেওয়া হবে। এটা প্রিন্টিং মিডিয়া লিস্টে প্রচার হবে। দ্বিতীয় আর কেউ এটা করবে না। কত বছর আগে মৃত্যু দর্শনের শিকার হয়েছে শুধু 200 কতবার শুধু দাখিলিস ওইটা বিচার, এটা বিচার নিবে না। 200 কতবার শাস্তিতে দাখিলিস দেখির বিচার বেটা। ধিক্কার জানে ওই সমস্ত বিচারকদের যারা এতবার সুযোগ দিচ্ছে। কি করে এখন সবাই একটা আহ্বান করে যে আল্লাহ সিনেকার দর্শকের যে শাস্তি করছেন এই শাস্তি নিশ্চিত করো। এই দেশের মানুষ, এ দেশ সোজা হবে না। যেভাবে ঘরে ঘরে জিনে বাড়ছে, ঘরে ঘরে বাড়ি বাড়ি বাড়ছে, আর এটাকে কন্ট্রোল করা যাবে না। একমাত্র আল্লাহ কোরআন কন্ট্রোল করতে পারবে, আর পারবে না। ইসলাম শাস্তি দিতে চায় না। শাস্তির অপরাধ দেখাইয়া, শাস্তির ভয় দেখাইয়া অপরাধ থেকে ফিরাতে চায়। ঠিক নেবে ঠিক? কোন লোক জানে, বিবাহিত যদি জানে আমাকে ফাতর মেরে শেষ করা হবে, এ কি করবে? তাহলে ইসলাম শাস্তি দিতে চায় না, শাস্তির ভয় দেখাইয়া অপরাধ থেকে ফিরাতে চায়। দুর্নীতিবাজ কোটি কোটি টাকা দুর্নীতি করলো, সে যদি জানে আমি 500 টাকা চুরি করলে পরে, দুর্নীতি করলে পরে হাত কাটা হবে, আঙ্গুল কাটা হবে, সে কি আর সেটা করবে? কোন রিক্সাওয়ালা মেয়ে বলবে রিক্সাওয়ালার কাছে বিয়ে করবো, তারপর আমি কোটি হাত কাটা সৌরের কাছে আমি বিয়ে করতেন না। সামাজিক ভাবে সে দীক্ষিত হবে, তাইলে দুর্নীতি থাকবে না। সুবহানাল্লাহ। কন দুর্নীতি না হলে দেশটা সোনার দেশ আরো আগে হয়ে যেত। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন।